ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দূষিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। পাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্তকোটি সাধুগুরু বৈষ্ণব সুপ্রসাদ চরণে ধন্যবাদ প্রণাম করে আমি আমার কথায় প্রবেশ করছি। অনন্তকোটি সাধুগুরু বৈষ্ণবগণের চরণে আমার কোটি কোটি প্রণাম এবং আমার গুরুদেবের চরণেও সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার কথায় প্রবেশ করছি। অনলাইনে যেসব ভক্তমণ্ডলী আমার ভিডিও দেখেন তাদের ছোটদের আমার ভালোবাসা আন্তরিক এবং বড়দের আমার প্রণাম জানিয়ে আমি আমার কথায় প্রবেশ করছি। তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, যারা আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বাবা, আমি একটা টপিক নিয়ে আজকে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে আগে শরীর সাধন পরে মন্ত্র সাধন। যে সাধনায় যদি সিদ্ধি লাভ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আগে শরীরকে সুস্থ রাখতে হবে। শরীর যদি সুস্থ না থাকে তাহলে আমরা কিছুই করতে পারবো না। শরীরকে সুস্থ করতে হলে কি করতে হবে? আমাদের যোগা করতে হবে, যোগা বা শরীরচর্চা। যদি তা না করা যায় তাহলে কখনো কোনো কিছুই আমরা করতে পারবো না। তাই নিয়মিত ব্যায়াম করা উচিত। হ্যাঁ, ব্যায়াম করলে যারা ছাত্র জীবনেও কিন্তু ব্যায়ামের ভূমিকা অনেক বেশি, কারণ শরীর গঠনের ক্ষেত্রে ব্যায়ামটা খুব কাজে লাগে। আর তাছাড়া পড়াশোনায় মন বসে, এসব তো আছেই। আর বড়দের ক্ষেত্রে তো মানে এর ফলে আমাদের অনেক রকম রোগ তো সারেই, প্লাস আমাদের মানে মেডিটেশান করার ফলে আমাদের কিন্তু আধ্যাত্মিক দিকে এগোতে সাহায্য করে, অনেক কিছুই মানে আমরা করতে পারবো। বলছে সমস্ত ব্যায়ামের মধ্যে কি কপালভাতি আর অনুলোম বিলোম, এই দুটো কিন্তু প্রধান, এই দুটো হচ্ছে মেন ব্যায়াম। তারপর তো আরও অনেক কিছু আছে, ভ্রামরি ফ্রামরি এটা সেটা অনেক কিছু আছে। নিয়মিত ব্যায়াম করলে শরীরে যদি কোনো রোগ উপস্থিত হয়ে থাকে, হয়তো আমরা জানি না, ভেতরে ভেতরে কোনো রোগ সৃষ্টি হলো, কিন্তু নিয়মিত ব্যায়াম করার ফলে কি হবে? সেই রোগগুলো কিন্তু আস্তে আস্তে করে সেরে যাবে, ভেতর থেকে সেরে যাবে, আমরা কিন্তু বুঝতেও পারবো না। তো আমরা এছাড়া ব্যায়ামের আরও উপকারিতা আছে, যেমন নিয়মিত অনুলোম বিলোম কপালভাতি করার ফলে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে। অর্থাৎ যদি সাধনা করা হয় তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ করতে পারা যাবে। ব্যায়াম, মেডিটেশন এগুলো করতে মানে সাহায্য করে। ব্যায়াম কি করে? মেডিটেশন করতে আমাদের সাহায্য করে, অর্থাৎ মনোযোগ বাড়ায় ব্যায়াম। বিবেকানন্দ একজন বড় সাধক ছিলেন। তিনি ধ্যান করতে করতে ব্রেনের পাওয়ার এত বাড়িয়ে ফেলেছিলেন যে পেপার না পড়েও তিনি পেপারে পুরো পেপারটায় কী লেখা আছে তিনি কিন্তু বলে দিতে পারতেন। মেডিটেশন ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব নয়। উনি সবসময় ছোট্টবেলা থেকে কিন্তু ওনার একটা ধ্যানের প্রবণতা ছিল, ওই বিবেকানন্দের। ধ্যান খেলতো ছোটোবেলাতে, এরকম। তো ধ্যান করতে করতে তার পাওয়ারটা এতটাই বৃদ্ধি পেয়েছিল, বড় হয়ে এরকম একটা ঘটনা ঘটেছিল, পুরো পেপারটাকে সে বলে দিয়েছিল। আচ্ছা, বিবেকানন্দ বলেছিলেন আগে শরীর সাধন তারপরে মন্ত্র সাধন, এটা কিন্তু উনি নিজেই বলেছেন উপলব্ধি করে। আধ্যাত্মিক চেতনার উন্নতির জন্যও কিন্তু যোগা করা অবশ্যই কর্তব্য। মানে শরীর যদি ঠিক না থাকে তাহলে মন্ত্র সাধনও করা যাবে না। অর্থাৎ শরীর ঠিক না থাকলে কী হবে? মন্ত্র জপ করতে কিন্তু পারা যাবে না। শরীর ভালো না থাকলে, অসুস্থ থাকলে কী করে মানুষ জপ করবে? তারপরে মন স্থিরও হবে না, মন ভীষণ চঞ্চল থাকে। তো মেডিটেশন, তারপরে ব্যায়াম, এগুলো আমাদের মনকে শান্ত করে, স্থির হয়ে মন্ত্র জপ করতে কিন্তু পারা যায়। তাই মন স্থির করার জন্য যোগা এবং মেডিটেশন করা অবশ্যই কর্তব্য। শরীর তৈরি করার জন্য ছাত্র জীবনে কিন্তু সবথেকে উপযুক্ত সময়, মানে শরীরটাকে তৈরি করতে গেলে আমাদের ছাত্র জীবন থেকেই শুরু করলে আমাদের কিন্তু সবথেকে ভালো মানে রেজাল্ট পাওয়া যায় তখন থেকেই। মানে ওইটাতে এমনিতেও ছাত্র জীবন তখন ব্রহ্মচর্য লাইফ থাকে, তো ওই সময় ধ্যান মেডিটেশন এগুলো করলে বা যোগা টোগা করলে আধ্যাত্মিক লাইনে কিন্তু অনেকটা বেশি এগিয়ে যায়, খুব তাড়াতাড়ি তাদের সিদ্ধি লাভ করা যায়। যদি কেউ সেই সময় থেকে চেষ্টা করে যায় তাহলে কিন্তু দেখা যাবে যে সে অনেক তাড়াতাড়ি অল্প বয়সেই সে সাধনা মার্গে এগিয়ে যেতে পারবে। সেই জন্য আমাদের সবসময় যেন বলে যে যা করতে হবে আগ দিয়ে করতে হবে। বয়স হলে কিছুই কিন্তু হয় না, বয়স হলে কিছুই আমরা করতে পারি না। অর্থাৎ বয়স হওয়ার সঙ্গে সঙ্গে কী হয়, আমরা যদি বয়সকালে কিছু করতে চেষ্টা করি, হয়তো মেডিটেশন করতে চেষ্টা করলাম বা হয়তো
ধ্যান ফ্যান করার চেষ্টা করলাম, কিন্তু কি হবে, বয়স হয়ে গেলে কি হয়, মানে শরীরে বিভিন্ন রকম রোগ আসার সম্ভাবনা থাকে, প্লাস কি হচ্ছে মনটাও চঞ্চল হয়ে যায় আগের থেকে, মনের কিন্তু স্থিরতা কমে যায়, ফলে অনেক কসরত করতে হয়। কিন্তু যদি অল্প বয়স থেকে যদি আমরা এগুলো চেষ্টা করি, তাহলে আমাদের শুরু জীবনে আমাদের কি হয়, মেডিটেশনের জন্য আমরা আস্তে আস্তে করে ব্যায়াম মেডিটেশন এগুলো করতে করতে লেখাপড়া, তখন সেই সময় মনোযোগটা আসে, মানুষ চঞ্চলতা অনেকটা কমে আসে এবং পড়া মনে রাখার ক্ষমতাটাও কিন্তু বেড়ে যায়, তার ফলে কিন্তু রেজাল্টও কিন্তু ভালো হয়ে যায়। তো প্লাস এর সঙ্গে আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে আরও অনেক দূরের জিনিস সম্পর্কে আমরা কিন্তু অবগত হতে পারবো, যদি আস্তে আস্তে করে সেই দিকে আরও আমার মনোনিবেশ করা যায়, তাহলে কিন্তু আমরা আধ্যাত্মিক লাইনেও কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক লাইনেও কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। মানুষের মনে তো কত রকম প্রশ্ন আসে না, আমরা পৃথিবীতে কোথা থেকে এলাম বা কেন এলাম, আমরা কে, বিভিন্ন রকম প্রশ্ন আসে, বা মানুষ যে মরে যায় কোথায় যায় মরে গিয়ে, এই যে বিভিন্ন রকম যে প্রশ্ন আসে, এই প্রশ্নগুলোর উত্তর সেই ছোটোবেলা থেকে যদি সেই সময় করা যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সে আধ্যাত্মিক লাইনে অনেকটা তাড়াতাড়ি এগোতে পারে। এবং সেই জন্য কী করতে হবে, আমাদের সবসময় কিন্তু ব্যায়ামটা কিন্তু খুব দরকারি, আমাদের জীবনে ব্যায়ামকে সঙ্গী করতে হবে, এবং সেটা শিশুকাল থেকেই, মানে একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে কৈশোর জীবন থেকে কিন্তু সেগুলো শুরু করতে পারলে আরও খুব ভালো হয় এতে। তাহলে মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে আমরা আধ্যাত্মিক লাইনে অনেকটা এগিয়ে যেতে পারবো। তো সেই জন্য মানে আমি আজকে আমার টপিকটা এটাই ছিল যে যোগাটা আমরা কেন করব, আর আগে শরীর সাধন পরে মন্ত্র সাধন, এটাই ছিল আমার বলার উদ্দেশ্য, এবং এটা সম্পর্কে আমি বললাম। তো আপনাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। তো আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি।